পাইলি কিছু? নো ওয়ে, সম্ভব না আব্বা। সর্বনিম্ন কত? মুরগির খোপের সাইজের 3 রুমের ফ্ল্যাটও যদি হয় 50 লাখ টাকার নিচে হইব না। হায় হায়, ডাউন পেমেন্ট দিতে হবে 20 লাখ। তারপর তো যারে তারে বিশ্বাস করা যায় না। বছরের পর বছর কিস্তি দিয়ে গেলা, ফাইনালি ফ্ল্যাটটাও পাইলা না, আমও গেল, ছালাও গেল। জামান রে, তুই তো সারা জীবন কিছুই করলি না। এখন তো পেনশনের টাকার উপরে টান পড়ে গেছে, আর মনে হয় 10 লাখ মতন আছে। ভাবছিলাম নিজের যদি একটা ঠিকানা হইতো তাহলে একটা শান্তি হইতো। জীবনে যা কামাইলাম বাড়ি ভাড়া দিতে দিতে শেষ হয়ে গেল। আর যারা বাড়ি ভাড়া দেয়, বাপ রে বাপ, কি অবস্থা! পারলে মাসে মাসে ভাড়া বাড়ায়। আর বাপটা কি দেখে আব্বা, যেন আমরা আশ্রিত, বিনা বাড়ায় থাকি আমরা। জামান রে, আব্বা তোরে লইতে আমার অনেক টেনশন। কেন আব্বা? আচ্ছা, আমি মরে গেলে তোর কি হবে কত? কিছুই হবো না আব্বা। তুমি যে টাকা রেখে দিবা, ওই টাকা দিয়ে আমাকে সাইকেল কিনা বিশ্ব ভ্রমণে বেরিয়ে একটা চটকনা দিয়া ফাজিল কোন হানকার। জামান রে, জামান, তুই যে কথা কস না, মনে হয় আমার বাপের জন্ম সার্থক। আচ্ছা তুই বলবে গান কা, আমি ভাড়া দিয়ে আসি, দেরি হইলে আবার ক্যাট কাটাইব। কি হলো? গা ইংরেজি গান। আসসালামু আলাইকুম জামান ভাই। বসেন। না সমস্যা নাই ভাই, ওই ভাড়ার ব্যাপারে 2টা কথা বলতে আসছিলাম। ও, কিন্তু আব্বা তো গেল বাসা ভাড়া দিতে। হে মা, কি বলেন? বাসা ভাড়া দিতে উনি কেন যাবে? ছি ছি, বৃদ্ধ একজন মানুষ, ছি, কি লজ্জা। ও, ওনার সঙ্গে দেখা হয় না আপনার? না না, আমার তো দেখা হয় নাই। ভাইয়া 2টা কথা বলতে আসলাম বাসা ভাড়ার ব্যাপারে। আরেকটা বার কি বসতে বলবেন? মানে প্রথমবার বসাতে কেমন দেখা না, আরেকটা বার কি বসবো? বসেন বসেন। জি ধন্যবাদ। আবার শুনুন, একটা রিকোয়েস্ট করি, বাসা ভাড়া বাড়াইতে পারবেন না? কারণ জানেনই তো আব্বা রিটায়ার্ড, আর আমি বেকার, কিভাবে দেবো বলেন? বাসা ভাড়া বাড়াবো কেন ভাই? আমি কি বাসা ভাড়া টাকা না কবরে যাব বলেন? আজকে আসছি কালকে নাই। হ্যাঁ, আমি বাসা ভাড়ার ব্যাপারে কথা বলতে আসছি ঠিকই, কিন্তু বাড়ানোর ব্যাপারে তো কথা বলতে আসিনি। তাহলে কি মানে বাসায় আমরা কোনো জিনিস নষ্ট করলাম কিনা সেটা দেখতে আসছেন? বাসাটা কার? বাসাটা আপনাদের। আপনারা বাসাটা নষ্ট করবেন না, যত্ন করবেন, সেটা তো আপনাদের নিজস্ব ব্যাপার। শোনেন জামান ভাই, আগামী মাস থেকে আপনাদের বাসা ভাড়া আমি 1000 টাকা কমাই দিলাম। তাহলে আমি আপনার আর শুধু তাই না ভাই, এই যে গ্যাস বিল, কারেন্ট বিল, ময়লার বিল, পানির বিল, ইন্টারনেট বিল আর ডিশ বিল, এই সব কিছু আমার। আমি স্বপ্ন দেখতেছি, আমি প্রায় স্বপ্ন দেখি, বুঝছেন? চিমটি দিয়ে দেবেন তো? ব্যথা তো বললাম, তো স্বপ্ন না। স্বপ্ন না ভাই, শোনেন, আমি কিন্তু আমার জীবনে ভাড়াটিয়াদের ভাড়াটিয়া মনেই করি না ভাই। হ্যাঁ, এটা আমি মানি যে আপনারা ভাড়া দিতেছেন, কিন্তু যতক্ষণ আপনারা এই বাসায় আছেন ততক্ষণ কিন্তু এই বাসাটা আপনাদের। যা খুশি করবেন, যখন ইচ্ছা আসবেন, যখন খুশি যাবেন। এই যে বলে যে রাতে 11টার পরে গেট বন্ধ, এটা তো কোনো কথাই হইতে পারে না। পানি আপনি ব্যবহার করবেন, যত খুশি তত ব্যবহার করবেন। সিঁড়ি দিয়ে উঠা নামার সময় যত খুশি শব্দ করবেন। আরে ভাই, এটা তো বাসা বাড়ি, এটা তো জেলখানা না, বলেন? একটু গান গাইতে পারি বাবা? অবশ্যই। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। ওরে লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা ফুরাইছে। ভাই, আরেকটা কথা ছিল, বাসা ভাড়া দেওয়ার ব্যাপারে একদম কোনো চাপ নাই। আপনার যখন খুশি আপনি তখন দেন, শুধু দিয়েন। আপনি তো বুঝেনি, বাসা ভাড়া দিয়েই তো মনে করেন আমরা চলি। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আজকে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
পাগল হয়ে যাও। পাগলের হাট বাজারে দেবগণে যুক্তি করে এ বিশ্বমঙ্গলের তরে ঘুরিয়া বেড়াই পাগল রে। পাগলের হাট বাজারে দেবগণে যুক্তি করে এ বিশ্বমঙ্গলের তরে ঘুরিয়া বেড়াই পাগল রে এ পাগল রে। জামান বাবা, একটু ঘুমের থেকে উঠো। ঘুমাংছে? আব্বা, হ্যাঁ আব্বা বাসা ভাড়া তো 1000 টাকা কমাই দিছে। পানির বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, ময়লার বিল, ইন্টারনেট বিল সব ফ্রি। কই থেকে কথা কস তুই? কিসের ফ্রি? 1000 টাকা বাড়ি ভাড়া বাড়ায় দিছি। এই বাসায় থাকুন যাব না, অন্য বাসা দেখ। কি কইছি বুঝছস? অন্য বাসা দেখ।